নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেওয়ালি স্পেশাল বালুশাহি মিষ্টির রেসিপি। বন্ধুরা, এই মিষ্টিটা বানানো খুবই সহজ আর খেতেও ভীষণ সুস্বাদু লাগে। আপনারা ভাইফোঁটাতে নিজের হাতে বানিয়ে ভাইকে এই মিষ্টি খাইয়ে ফোঁটা দিতে পারেন। ভীষণই টেস্টি বালুশাহি এই মিষ্টিটা বাইরেটা ক্রাঞ্চি আর ভেতরটা রসালো হয়। আমি যে পদ্ধতিতে বানিয়েছি সেই পদ্ধতিতে বানালে একেবারে মিষ্টির দোকানের মতো বালুশাহি তৈরি হবে। তাহলে চলুন বন্ধুরা, একেবারে মিষ্টির দোকানের মতো বালুশাহি বাড়িতেই কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক। বালুশাহি বানানোর জন্য সবার প্রথমে আমি একটি পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। ওজনের হিসেবে এটা 300 গ্রাম। এবার এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চিমটে লবণ আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার। এরপর সমস্ত কিছু শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ আর খাওয়া সোডাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই ছোট বাটির 1 বাটি ঘি নিয়েছি। আমি এখানে ঘি অ্যাড করব। বন্ধুরা, আমি এখন 4 টেবিল স্পুন ঘি এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। বালুশাহি বানাতে গেলে ঘিটা একটু বেশি লাগে। বন্ধুরা, আপনারা ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও বানাতে পারেন। তবে বন্ধুরা, ঘি দিয়ে বানালে বালুশাহিটা বেশি খাস্তা হয় আর ভীষণই টেস্টি হয়। আমি ময়দার মধ্যে 4 টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি। এবার ময়দার সাথে ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, ঘিটা মেশানোর সময় একটু হালকা হাতে মেশাতে হবে। লুচি পরোটার জন্য যেমন ময়ান দিয়ে ডো বানাই সেইভাবে ডো বানালে হবে না। এটাকে একটু হালকা হাতে ময়ান দিতে হবে। ময়দার সাথে ঘিটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নেব। জল দেওয়ার পর ডোটাকে বন্ধুরা এইভাবে তৈরি করতে হবে। ডোটাকে আমি ঠেসে ঠেসে মাখবো না, হালকা হাতে এইভাবে জোর লাগাবো। বন্ধুরা, আমি অল্প অল্প করে জল দেব আর ময়দাটাকে এইভাবে মেখে নেব। ময়দাটা মাখার সময় একেবারে ঠেসে ঠেসে মাখা যাবে না, জাস্ট জোর লাগাতে হবে। দেখুন বন্ধুরা, ময়দাটাকে আমি মেখে নিয়েছি। এবার একটা প্লেট ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। বন্ধুরা, এটা রেস্ট হতে হতে চলুন ওদিকে চাশনি বানিয়ে নিই। চাশনি বানিয়ে নেওয়ার জন্য আমি গ্যাসের উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 400 গ্রাম চিনি। এবার এই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি জল আর দিয়ে দিচ্ছি 3টে ছোট এলাচ। ছোট এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি। এবার এটাকে 6 থেকে 7 মিনিট ফুটিয়ে একটা ঘন শিরা তৈরি করে নেব। বন্ধুরা, শিরাটা কোনো একতার বা দুতারের শিরা হবে না। শিরাটা একটু ঘন হবে আর হাতের মধ্যে চটচট করবে। একতার বা দুই তারের শিরার দরকার নেই। একতার বা দুই তারের শিরা হলে বালুশাহির মধ্যে রস প্রবেশ করবে না। দেখুন বন্ধুরা, চিনির শিরাটা ফুটতে শুরু করেছে। আমি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে কেশর।
এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি না চান নাও দিতে পারেন। চিনির শিরার সঙ্গে কেশরটা ফুটতে থাকলে কেশর থেকে একটা কালার ছাড়বে। আপনারা চাইলে একটু ফুড কালারও এর মধ্যে অ্যাড করতে পারেন। দেখুন বন্ধুরা, ফুটতে ফুটতে কেশর থেকে অনেকটাই রং ছেড়ে গেছে। ছ 7 মিনিট চিনির শিরাটাকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এর থেকে আর বেশি ফোটাবো না, তাহলে শিরা ঘন হয়ে যাবে। এবার শিরাটাকে আমি চেক করে নিচ্ছি, শিরাটা চটচটে হয়েছে কিনা দেখে নিই। দেখুন বন্ধুরা, শিরাটা ঠিক চটচট করছে, তার মানে শিরাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। শিরাটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। এবার আমি এই শিরাটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এরপর বন্ধুরা 10 মিনিট পরে ফিরে এলাম। পাত্রের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডোটা অনেকটাই সফট হয়ে গেছে, অনেকটাই সেট হয়ে গেছে। এটাকে আমি হালকা হাতে একটু মেখে নিচ্ছি। বন্ধুরা, ডোটাকে এইভাবে করলে দেখতে পাবেন কতগুলো লেয়ার হয়েছে, কত সুন্দর লেয়ার দেখা যাচ্ছে দেখুন। দেখুন বন্ধুরা, ডোটা আমার মাখা হয়ে গেছে। এবার অল্প অল্প করে অংশ নিয়ে আমি বালুশাহিগুলো গড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডো থেকে আমি পরিমাণ মতো অংশ নিয়েছি। এবার দুটো হাতের তালুর সাহায্যে এইভাবে হালকা হাতে এটাকে গড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটা বালুশাহি আমি তৈরি করে নিয়েছি। এবার এর মাঝখানটা আঙুলের সাহায্যে বা একটা পেনের সাহায্যে ছিদ্র করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার একটা বালুশাহি মিষ্টি তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি আরেকটা বালুশাহি মিষ্টি তৈরি করা দেখাচ্ছি। ডোটা থেকে পরিমাণ মতো অংশ কেটে নিয়েছি। এবার দুটো হাতের তালুর সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বালুশাহি মিষ্টিটা তৈরি করে নিচ্ছি। দুটো হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বালুশাহি মিষ্টিটা তৈরি হয়ে গেছে। এবার একটা পেনের সাহায্যে এর মাঝখানটা ছিদ্র করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আর একটা বালুশাহি মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকেও আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবার একই রকম পদ্ধতিতে আমি সমস্ত বালুশাহি মিষ্টিগুলো গড়ে নিচ্ছি। একই রকমভাবে আমি আরেকটা বালুশাহি মিষ্টি গড়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, সমস্ত বালুশাহি মিষ্টিগুলো আমি গড়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। বালুশাহি মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেলকে হালকা গরম করতে হবে, খুব বেশি গরম করলে হবে না। তেল কতটা গরম হয়েছে একটা বল দিয়ে আমি চেক করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বলটা দেওয়ার পরেই বুদবুদ উঠতে শুরু করেছে, তার মানে তেলটা গরম হয়ে গেছে।
এবার আমি এই বলকে ছাঁচার সাহায্যে সরিয়ে দিচ্ছি। বন্ধুরা, বালুশাহি ভাজতে হলে পুরোটাই লো ফ্লেমে ভাজতে হবে, মিডিয়াম বা হাই ফ্লেমে ভাজা যাবে না। মিডিয়াম ফ্লেমে ভাজলে বালুশাহির বাইরেটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, তখন কিন্তু বালুশাহি খেতে ভালো লাগবে না। এখন আমি কড়ার মধ্যে বালুশাহিগুলো ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, এই বালুশাহিগুলোকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। আমি ফার্স্ট ব্যাচে কড়াইয়ের মধ্যে 8টা বালুশাহি ভাজতে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর দেখবেন বন্ধুরা, বালুশাহিগুলো ভেসে উঠছে। দেখুন বন্ধুরা, বালুশাহিগুলো ভাজতে শুরু করেছে। বালুশাহিগুলোর এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে অন্য পিঠে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে বালুশাহিগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, লাল লাল করে বালুশাহিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচে সমস্ত বালুশাহিগুলো প্লেটের মধ্যে তুলে নিয়েছি, এবার এগুলোকে গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এই বালুশাহিগুলোকে গরম শিরার মধ্যে উল্টে পাল্টে মিনিট 2 রেখে তারপর তুলে নিতে হবে। বালুশাহিগুলোকে 2 মিনিট শিরার মধ্যে রেখেছিলাম, এবার এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের বালুশাহিগুলোকে আমি শিরা থেকে ছেঁকে তুলে নিয়েছি। এরপর আমি সেকেন্ড ব্যাচের বালুশাহিগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সেকেন্ড ব্যাচের বালুশাহিগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকেও প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একই রকমভাবে এই বালুশাহিগুলোকেও রসের মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, সমস্ত বালুশাহিগুলো আমার রেডি হয়ে গেছে, এগুলোকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল আমাদের বালুশাহি। বন্ধুরা, আপনারাও বাড়িতে বালুশাহি বানিয়ে ফেলুন। আশা করি বন্ধুরা, আমার এই বালুশাহির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। একটা বালুশাহি ভেঙে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। বাইরেটা ক্রাঞ্চি আর ভেতরটা নরম রসালো। বন্ধুরা, বালুশাহির রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এইরকম আরও নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।